হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 3 গণিত বইয়ের পেজ নম্বর 9 থেকে যে অঙ্কগুলি আছে সেগুলো সব করিয়ে দেব। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো আজকের ভিডিওতে আমি পেজ 9 থেকে করাবো এবং এর আগের দিন যে ভিডিওগুলো ছিল সেখানে আমি এই 8 পর্যন্ত পৃষ্ঠা 8 পর্যন্ত সব অঙ্ক করিয়ে দিয়েছি। সেই ভিডিও তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশান বক্সের লিঙ্ক আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকে আমি পেজ 9 নম্বর থেকে শুরু করব। তো দেখো, প্রতিটা লাইন ধরে সুন্দর করে তোমাদের সব অঙ্ক আমি করাবো যেমন বইয়ে আছে এবং ভালো করে বুঝিয়ে দেবো। তো তোমরা অবশ্যই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো পেজটা 9 কী আছে, তোমরা বই খুলবে এবং আমার সাথে সাথে কিন্তু লিখবে। দেখো কি আছে, বলছে সমান ভাগে ভাগ করি। আমাদের সমান ভাগে ভাগ করতে হবে। বলছে 3 থেকে শুরু করে 2 ঘর ছেড়ে ছেড়ে রং দিই। 3 থেকে আমাদের শুরু করতে হবে এবং শুরু করে 2 ঘর ছেড়ে ছেড়ে আমাদের রং করতে হবে। তো 3 থেকে শুরু করতে হবে। দেখো এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত আছে। তো 3 থেকে আমরা শুরু করব। তোমরা এই ঘরটা রং দেবে, 3 নাম্বার ঘরটা, এবং 2 ঘর ছাড়বো। তাহলে 1 ঘর 2 ঘর ছাড়লাম এবং এরপরে 6, তো এই ঘরটাকে রং দেবো। তারপরে আবার 1 ঘর 2 ঘর ছাড়বো এবং এই ঘরটাকে রং দেবো। তো আমাদের কত কত রং হলো? 3 6 9, অর্থাৎ 3-এর ঘরের দেখো গুণিতক বা নামতাটা হচ্ছে 3, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, এইভাবে কিন্তু আমরা রং দিলাম। এরপরে দেখো 1 নম্বর যে অঙ্কটা বলছে সেটা বলছে রানার বাড়িতে 3 বন্ধু বেড়াতে এসেছে। কয় বন্ধু বেড়াতে এসেছে? 3 বন্ধু। রানার দাদু 9টা সন্দেশ এনে দিলেন। রানা সন্দেশগুলো 3 বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। রানা প্রত্যেককে কটি করে সন্দেশ দিল। দেখো টোটাল সন্দেশ ছিল কটা? 9টা ছিল। তো এখানে আমরা লিখব 9। টোটাল সন্দেশ ছিল 9টা এবং এই 9টা সন্দেশ ভাগ করলো কতজনের মধ্যে? 3 জনের মধ্যে ভাগ করলো সমান ভাগে, ঠিক আছে? এই 9টা সন্দেশ 3 জনের মধ্যে ভাগ করলো। তো কত হবে? 3 তিরিক্ষে 9 হয় আমরা জানি। তো 9 ভাগ 3 মানে 3। দেখো ভাগটা তোমাদের এখানে আমি করে দেখিয়ে দিচ্ছি। আমরা 9কে ভাগ করব 3 দিয়ে, তাহলে আমরা জানি 3 তিরিক্ষে 9। তাহলে কটা হবে? 3টে করে, অর্থাৎ রানা প্রত্যেকে কটা করে সন্দেশ দিল? 3টে করে সন্দেশ দিল, ঠিক আছে? এবার দেখো 2-এরটা করব। তো 2-এরটা দেখো কি বলছে, আশার দাদা হনুমানদের কলা খাওয়ান। 4টি হনুমানকে 16টি কলা সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক হনুমান কটি করে কলা পেল। তো টোটাল কলা ছিল কটা? 16টা ছিল হচ্ছে টোটাল কলা। ভাগ করে দিল কটা হনুমানের মধ্যে? 4টে। তাহলে 16 ভাগ 4 মানে কত? আমরা জানি, দেখো ভাগটা পাশে তো আমাদের করে দিচ্ছি। 16কে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে আমরা জানি কি 4 4 16। তাহলে 4 4 16। তাহলে আমরা পেয়ে গেলাম 4। তাহলে 16 ভাগ 4 মানে হচ্ছে 4, অর্থাৎ প্রত্যেক হনুমান কটি করে কলা পাবে? 4টি করে কলা পাবে, ঠিক আছে? এরপরে দেখো 3 নম্বর এটা বলছে চাচা আমিনাদের 5 জনকে 15টি চকলেট সমান ভাগে ভাগ করে দিলেন। আমিনারা প্রত্যেককে কটি করে চকলেট পাবে? তো 15টা চকলেট ছিল, ভাগ করে দিল কতজনের মধ্যে? 5 জনের মধ্যে। তাহলে 15 ভাগ 5 সমান সমান কত হবে? পাশে ভাগ করে আমরা দেখছি 15 ভাগ 5। তাহলে আমরা জানি 3 5 15, অর্থাৎ সবাই কটা করে চকলেট পাবে? 3টি করে চকলেট পাবে। খুব সহজে আমরা ভাগগুলো করতে পারছি। এবার 4টা দেখো, রিমলি বইয়ের তাকে 21টি বই রাখবে। এ দেখো একটা বইয়ের তাক, এখানে 21টি টোটাল বই রাখবে। 3টি খোপ আছে, একটা খোপ, দুটো খোপ, 3টি খোপ আছে। প্রতি খোপে সমান বই রাখতে হবে। মানে এখানেও যে কটা বই রাখবে এখানেও সে কটা বই রাখতে হবে, এখানেও সে কটা বই রাখতে হবে, সেম। যদি এখানে একটা রাখে এখানেও একটা রাখবে, এখানেও একটা রাখবে। তো এখানে বলছে রিমলি প্রতি খোপে কটি করে বই রাখবে। তো টোটাল বই ছিল কটা? 21টা। সেটা সমান ভাগে ভাগ রাখবে কটা থাকে? 3টি। তাহলে 21 ভাগ 3 সমান সমান কত হবে? আমরা ভাগ করে দেখি। 21কে আমরা 3 দিয়ে ভাগ করব। তো আমরা জানি 3 7 21। তাহলে কটা করে হবে? 7টি করে প্রতিটা থাকে বই থাকবে। দেখো এখানেও 7টা থাকবে, এখানেও 7টা, এখানেও 7টা। তো 3 7 21 হয়ে যাবে। এরপর দেখো
আমাদের এই পৃষ্ঠার শেষ অঙ্ক 5 নাম্বার বলছে সবুজরা 4 বন্ধু জল সেচে 24টি মাছ ধরলো, সমান ভাগে ভাগ করে প্রত্যেককে কটি করে মাছ নিল। তো তারা বন্ধুরা 24টি মাছ ধরেছিল, ভাগ করবে কজনের মধ্যে? 4 জনের মধ্যে। 24টি মাছ 4 জনের মধ্যে ভাগ করবে, তাহলে কত হবে দেখো, 24কে আমরা 4 দিয়ে ভাগ করব, তো 4 6 কত হয়? 24 হয়, অর্থাৎ কটা? 6টি, অর্থাৎ তারা 6টি করে মাছ নেবে। তো আমাদের 9 পেজের সব অঙ্ক হয়ে গেল। এরপরে দেখো আছে ফাঁকা ঘরে ঠিকমতো সংখ্যা লিখি, 2টি করে সমস্যা তৈরি করো। দেখো এখানে দেওয়া আছে কিছু ঘর, তো এই ঘর থেকে আমাদের কিন্তু সংখ্যা লিখতে হবে। তো দেখো এখানটায় প্রথমটা কি আছে? প্রথমটা আছে হচ্ছে 12/2। 12/2 মানে কত হয়? আমরা যদি 12কে 2 দিয়ে ভাগ করি আমরা জানি 6 দুগুণে 12 হয়, অর্থাৎ 6ই হবে। এবং 5 যোগ 1 মানেও কত? 6ই হবে। এবং এটাকে আমরা কথায় লিখব, এই যে অঙ্কটা ছিল এটাকে আমরা কথায় লিখব। দেখো এইভাবে যদি কথায় লিখি যে কাকা 12টি লিচু 2 জনকে সমান ভাগে ভাগ করে দিল। দেখো 12টা লিচু ছিল, ভাগ করে দিল কজনের মধ্যে? 2 জনকে সমান ভাগে। প্রত্যেকে কটা করে লিচু পাবে? আমরা যদি ভাগ করি তাহলে 6টা করে লিচু পাবে, আমরা পেয়ে যাব। এরপর এটাকে আমরা অঙ্কে লিখবো 5 যোগ 1 সমান 6। দেখো মা তোমাকে 5টি কুল দিলেন, দেখো মা 5টি কুল দিলেন, দাদা আরও 1টি দিল। দাদা আরও 1টি দিল, তাহলে যোগ করতে হবে। যোগ করলে কত হবে? তোমার কাছে মোট কটা কুল আছে চেয়েছে, তাহলে 5 যোগ 1 6, এইভাবে আমরা লিখতে পারলাম। এরপরে দেখো আরও দুটো আছে, এই দুটো আমি তোমাদের লিখে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এরপরে এটা ছিল, এখানে কিছু নেই, ফাঁকা ঘর যোগ 3 সমান 8 আছে। তো আমরা জানি আমরা যদি 5-এর সঙ্গে 3 যোগ করি তাহলে 8 হয়, এবং 4-এর সঙ্গে গুণ আছে, 4-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে কত হয়? 8 হয়। এবার এটাকে আমাদের কথায় লিখতে হবে। তো কথায় দেখো লিখবো এটাকে 5 যোগ 3টাকে। তো দেখো একটি গাছে 5টি পাখি ছিল, আরও 3টি পাখি উড়ে এসে বসলো, তাহলে গাছে মোট কটি পাখি আছে? তো 5টি পাখি ছিল, আরও 3টি এসে বসলো, তাহলে যোগ করতে হবে। তাহলে 5 যোগ 3 সমান 8, অর্থাৎ তাহলে গাছে এখন মোট কটি পাখি আছে? আমরা তাহলে উত্তর লিখতে হবে, অথবা গাছে এখন মোট 8টি পাখি আছে। এরপরে দেখো এটা 4 গুণ 2, এটাকে আমরা কথায় লিখবো। তো এইভাবে লিখেছি, আমি আমার 2 বন্ধুকে 4টি করে লজেন্স দিলাম। 2 বন্ধুকে, অর্থাৎ 4 গুণ 2 হবে। তাহলে মোট কটি লজেন্স দিলাম? মোট কটি লজেন্স দিলাম? উত্তর আমাদের বেরিয়ে যাবে, 8টি লজেন্স দিলাম। এরপরে দেখো এটা আছে, এখানে 10 আছে, তাহলে কত থেকে 3 বিয়োগ করলে 10 হবে? তো আমরা যদি 13 থেকে 3 বিয়োগ করি তাহলেই 10 হয়ে যাবে, এবং 4-এর সঙ্গে যদি আমরা 6 যোগ করি তাও 10 হয়ে যাবে। ঠিক আছে, এটাকে আমরা কথায় লিখবো 13 বিয়োগ 3টাকে। তো এইভাবে আমি লিখেছি, তুমি বাজার থেকে 13টি আম কিনলে, বাড়ি এসে দেখলে 3টি আম পচা। দেখো 13টি কিনেছিলে, 3টি পচা, তাহলে বিয়োগ করতে হয়। তাহলে তোমার কাছে কটি ভালো আম আছে? তো আমরা যদি 13 থেকে 3 বিয়োগ করি 10 হবে, অর্থাৎ 10টি ভালো আম আছে। এবার ক্ষয়েরটা দেখো, এইটা লিখবো 4 যোগ 6 এটা। তো রামের বাবা রামকে 4টি পেন কিনে দিল, 4টি পেন কিনে দিল, এই দেখো, এবং তার মা তাকে আরও 6টি দিল, তাহলে যোগ করতে হবে 4 যোগ 6। তাহলে রামের কাছে এখন মোট কটি পেন আছে? 4 যোগ 6 মানে 10, অর্থাৎ 10টি পেন আছে। তো এইভাবে আমি লিখলাম। তোমরা চেষ্টা করবে অন্য ভাষায় নিজেদের মন মর্জি যেটা হয় সেটা সুন্দর করে লেখার চেষ্টা করবে। যদি তোমরা পারো তাহলে লিখবে অবশ্যই, এবং আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এগুলো বিভিন্ন টাইপের লিখে আমাকে জানাবে। তো এরপরে দেখো, এরপরের অঙ্কগুলি করছি। তো দেখো এগুলো হয়ে গেল। তো এর পরের যেটা আছে সেটা হচ্ছে এই অঙ্কটা, যে ফাঁকা ঘরে ঠিকমতো সংখ্যা লিখি, প্রথম ঘরের সংখ্যাটি 20 এর মধ্যে লিখি। ঠিক আছে, দেখো এখানটা একটা করা আছে 3। তো 12/4, আমরা যদি 12কে 4 দিয়ে ভাগ করি কত হবে? 3 4 12 হবে, অর্থাৎ 12/4 মানে সেই 3ই হয়। আবার এখানটায় দেখো 18/6, 18/6 আমরা যদি 3 6 আমরা জানি 18, অর্থাৎ 18/6 মানেও 3 হচ্ছে। তো এখানে আমাদের বিভিন্ন সংখ্যা লিখতে হবে। তো এই প্রথম ঘরে কিন্তু আমাদের 20-র বেশি লিখলে হবে না। তো এখানে দেখো কীভাবে 3 আসবে, আমরা যদি এখানটায় 6 লিখি আর এখানে যদি 2 লিখি, অর্থাৎ 6/2, অর্থাৎ আমরা যদি 6কে আমরা 2 দিয়ে ভাগ দিই কত হবে? 3 দুগুণে 6 আমরা জানি, অর্থাৎ 3 হবে, অর্থাৎ এখানেও 3 হবে এটা। আবার এখানে যদি আমরা 15 লিখি, 15/5,
তাও দেখো 15কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি কত হয়, আমরা জানি 3 5 15, অর্থাৎ 3ই হবে। এখানে আর একটা লিখতে হবে, তো আমরা দেখো যদি 9 ভাগ 3 করি, ঠিক আছে, 9 ভাগ 3, তো কত হবে দেখো, 9কে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই তো 3 তিরিক্ষে 9 হয়, অর্থাৎ সেই 3ই হবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা এগুলো করবে। এরপরে দেখো এটা খুবই একটা মজার অঙ্ক এটা, ঠিক আছে। এখানে কি বলেছে দেখো, রেলগাড়ির বগিগুলির গায়ে বিশেষ বিন্যাসে নম্বর দেওয়া আছে, যেখানে লেখা নেই সেখানে নম্বর লিখি। তো বিন্যাসগুলো আমাদের ভালো করে বুঝতে হবে, আমি তোমাদের করিয়ে দেবো তারপরে বোঝাবো, ঠিক আছে। তো দেখো এখানে 2 4 6 8 আছে, তারপরে কিছু নেই, তারপরে 18 আছে। তো এটা কিন্তু বিশেষ বিন্যাস। দেখো 2 এর পর 4 আছে, অর্থাৎ এর সঙ্গে 2 যোগ করে কিন্তু 4 হয়েছে, 2 যোগ 2 4 হয়েছে। আবার 4-এর সঙ্গে 2 যোগ করেছে 6 হয়েছে, আবার 6-এর সঙ্গে 2 যোগ করে কিন্তু 8 হয়েছে। তো এর পরের ঘরটাও কী হবে, আবার 2 যোগ করবে, 8-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে, 10 হবে। আবার পরের ঘরটায় 2 যোগ করে লিখবে, অর্থাৎ 10 আর 2 12 হবে। আবার পরের ঘরটায় 2 যোগ করে লিখবে, অর্থাৎ 12 আর 2 14 হবে। পরের ঘরটায় আবার 2 যোগ করে লিখবে, অর্থাৎ কত হবে, 16 হবে। পরের ঘরটায় দেখো আবার 2 যোগ করে লিখেছে, তাহলে 18 হয়েছে, 16 আর 2 18। এরপরের ঘরটা আবার 2 যোগ করে লিখবে, তাহলে 18 আর 2 20 হবে। এরপরটা দেখো আবার 2 যোগ করে লিখলে কত হবে, 22 হবে। তো এইভাবে কিন্তু একটা বিন্যাস পেয়েছি, 2 4 6, এগুলো কিন্তু দেখো এগুলো জোড় সংখ্যা, ঠিক আছে, 2 4 6 8 10 12 14 16 18 20 এবং 22, এগুলো জোড় সংখ্যা, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা পেলাম 2 যোগ করে করে। এরপরে দেখো 1 3 5 আছে, এই আগেরটা কি ছিল, জোড় সংখ্যার বিন্যাস ছিল, এটা কিন্তু হচ্ছে বিজোড় সংখ্যা। দেখো 1 3 5, এর সঙ্গেও কিন্তু 2 যোগ করে করে এসেছে। 1-এর সঙ্গে 2 যোগ করলে 3 হয়, 3-এর সঙ্গে 2 যোগ করলে 5 হয়। আমরা যোগ না করেও করতে পারবো, ঠিক আছে, তোমাদের মুখস্থ হয়ে যাবে পরে যখন উঁচু ক্লাস উঠবে। 1 3 5, তারপরে 7 হয়, তারপরে 9, তারপরে 11, 11-এর পর হচ্ছে 13, 13-এর পর হচ্ছে 15, 15-এর পর 17, 17-এর পর 19, 19-এর পর 21। কিন্তু তোমরা এখন ছোটো, তাই তোমরা 2 যোগ করে করে লিখবে। দেখো এখানে 1-এর সঙ্গে 2 যোগ করে, এটা 3 এসেছে, 3-এর সঙ্গে 2 যোগ করে 5 এসেছে, 5-এর সঙ্গে আমরা যে 2 যোগ করি তাহলে কত হবে, 5-এর সঙ্গে 2 যোগ করলে 7, 7-এর সঙ্গে 2 যোগ করলে 9, 9-এর সঙ্গে 2 যোগ করলে 11, 11-এর সঙ্গে 2 যোগ করলে 13, 13-এর সঙ্গে 2 যোগ করলে 15, 15-এর সঙ্গে 2 যোগ করলে 17, 17-এর সঙ্গে 2 যোগ করলে 19, 19-এর সঙ্গে 2 যোগ করলে 21। তো এইভাবে এটা হয়ে গেল। তো দেখো এরপরেরটা যেটা আছে 50, তারপরে 45, তারপরে 40 আছে। তো এখানে দেখো তোমরা দেখেই কিন্তু বুঝতে পারবে, এখানে কিন্তু 5 করে বিয়োগ করেছে। এবার 45 থেকে 5 বিয়োগ করলে কত হয়, এই 50 থেকে 5 বিয়োগ করলে 45 হয়। আবার তাহলে 5 বিয়োগ হবে, 45 থেকে যদি 5 বিয়োগ করি 40 হয়। এবার 40 থেকে আবার যদি 5 বিয়োগ করি দিই তাহলে 35 হয়। 35 থেকে আবার যদি 5 বিয়োগ করি কত হবে, 30 হবে। 30 থেকে 5 বিয়োগ করলে হবে হচ্ছে 25, 25 থেকে 5 বিয়োগ করলে হবে হচ্ছে 20, 20 থেকে 5 বিয়োগ করলে হবে হচ্ছে 15, 15 থেকে 5 বিয়োগ করলে হবে হচ্ছে 10, 10 থেকে 5 বিয়োগ করলে হবে হচ্ছে 5, এবং 5 থেকে যদি আমরা 5 বিয়োগ করি কত হবে, 0 হবে। তো এটাও হলো। এরপরে দেখো আর 3টে বাকি আছে, তো এরপরে ভিডিওটা শেষ করে দেবো। দেখো 3টে করে নাও। দেখো 2 আছে, 2-এর পর 12 আছে, তারপর 22 আছে, তারপর 32। এটা কীভাবে আসলো তোমরা দেখেই বুঝতে পারছো, 10 যোগ করেছে, 2-এর সঙ্গে 10 যোগ করলে 12, 12-এর সঙ্গে আবার 10 যোগ করেছে তাহলে হয়েছে 22, 22-এর সঙ্গে আবার 10 যোগ করেছে তাহলে হয়েছে 32, 32-এর সঙ্গে আবার 10 যোগ করব তাহলে হয়ে যাবে 42, 42-এর সঙ্গে আবার 10 যোগ করব তাহলে হয়ে যাবে হচ্ছে 52, 52-এর সঙ্গে আবার করব 10 যোগ তাহলে হয়ে যাবে 62, 62-এর সঙ্গে 10 যোগ করলে হয়ে যাবে 72, 72 সঙ্গে 10 যোগ করলে হয়ে যাবে হচ্ছে 82, 82-এর সঙ্গে যদি 10 যোগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে 92, 92-এর সঙ্গে 10 যোগ করলে হয়ে যাবে হচ্ছে কত, 102। ঠিক আছে, তো এটাও হলো। এরপরটা দেখো আছে 3 6 9। দেখো এটাকে কি করেছে, এটা 3 করে যোগ করেছে, 3-এর সঙ্গে 3 যোগ করলে 6, 6-এর সঙ্গে 3 যোগ করলে 9, 9-এর সঙ্গে আবার আমরা 3 যোগ করব তাহলে হয়ে যাবে হচ্ছে 12, 12-এর সঙ্গে আবার যদি 3 যোগ করি হয়ে যাবে হচ্ছে
15, 15-র সঙ্গে আবার যদি আমরা 3 যোগ করি হয়ে যাবে হচ্ছে 18, 18-র সঙ্গে 3 যোগ করলে 21, এগুলো তোমরা কর গুণে গুণে করবে। 18, 18-র সঙ্গে 3 যোগ করবে তাহলে 18, 19, 20, 21 এভাবে করবে, ঠিক আছে। 21-এর সঙ্গে 3 যোগ করলে হয়ে যাবে হচ্ছে 24, 24-এর সঙ্গে 3 যোগ করলে হয়ে যাবে হচ্ছে 27, 27-এর সঙ্গে 3 যোগ করলে হয়ে যাবে হচ্ছে 30, 30-এর সঙ্গে যদি 3 যোগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে 33। তো হয়ে গেল এটা। এরপরে দেখো আমাদের আজকে লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে 96, তারপরে 93, তারপরে 90 আছে, তারপরে 87, তারপরে 84। তো এগুলো দেখো 3 বিয়োগ করে করেছে। 96 থেকে 3 বিয়োগ করলে 93, 93 থেকে 3 বিয়োগ করলে 90, 90 থেকে 3 বিয়োগ করলে 87, 87 থেকে 3 বিয়োগ করলে 84, 84 থেকে 3 বিয়োগ করলে কত হয় 81, 81 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 81 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে হবে হচ্ছে 78, 78, 79, 80, 81 হয়। তাহলে 81 থেকে 3 বিয়োগ করলে হয় 78, 78 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে কত হবে 75, 75 থেকে 3 বিয়োগ করলে হবে হচ্ছে 72, 72 থেকে 3 বিয়োগ করলে হবে হচ্ছে কত 69, 69-এর সঙ্গে যাবো 69, তারপরে হচ্ছে 70, 69, 70, 71, 72, তাহলে 72 থেকে 3 বিয়োগ করলে কত হয় 69, 69 থেকে 3 বিয়োগ করলে হয় হচ্ছে 66। তো এইভাবে সব অঙ্কগুলি আমাদের হয়ে গেল। তো আজকের ভিডিওতে আমি তোমাদের 11 পৃষ্ঠা পর্যন্ত করিয়ে দিলাম। এর পরের ভিডিওতে আমি কিন্তু তোমাদের এই দেখো যে 10-12 পৃষ্ঠা আছে, এই 12 পৃষ্ঠার অঙ্কগুলো খুব খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমি তোমাদের পরের ভিডিওতে করে দেবো। তো অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম ভিডিওগুলি চলে যাবে। তো এর পরের ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, এবং এই ভিডিওটা যদি কিছু বুঝতে না পারো তো অবশ্যই আমাকে জানাবে। চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।